তখন বিশ্বনবী বললেন, ও আমার খাদিজা, শোনো শোনো, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহাব্বত করো, আজ তুমি তোমার যত সম্পদ ছিল সব কিছু দিয়ে দিলা, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কি দিব? আমার তো কিছুই নাই। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ওগো রব, ওগো মালিক, আমার খাদিজা আজকে সব কিছু আমার জন্য লিখে দিয়েছে। ওগো রব, ওগো মালিক, আপনি আমার খাদিজার জন্য এমন কিছু দান করেন যাতে করে আমি নবীজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তখনও বিশ্বনবী নবী হন নাই, কিন্তু নবী হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে কবুল করে নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, শোনেন, আপনার বিয়ের অনুষ্ঠানে আপনার খাদিজা আপনাকে ভালোবেসে তার সব জমা জমি ধন সম্পদ আপনার জন্য লিখে দিয়েছে, দলিল করে দিয়েছে। আপনি সেদিন দোয়া করেছিলেন, আপনার সেই দোয়াটি আমি সাথে সাথে কবুল করে নেই নাই, কিন্তু আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আপনি আপনার খাদিজাকে জানিয়ে দেন, খাদিজা, তুমি ভালোবেসে আমার জন্য সব কিছু লিখে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে জান্নাতের 8টি দলিল তোমার জন্য লিখে দিয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে ডাকতে থাকবে, 8টি জান্নাত তোমাকে ডাকবে। আর তুমি যেই জান্নাতে যেতে চাও সেই জান্নাতে দিয়ে দিবেন কে? আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরিয়া একমাত্র মহান রবের দরবারে আদায় করছি, যে মহান মালিক আমাদের সকলকে সুস্থ রেখে, ভালো রেখে, ভালোবেসে তার প্রিয় ঘর মসজিদের মধ্যে এসে জুমার নামাজের পূর্বে আলোচনায় সমবেত হওয়ার, শামিল হওয়ার তৌফিক দান করলেন। এই জন্যে মহান রবের শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকুর আদায় করে সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত 2 জুমা যাবৎ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে জেনে আসতেছিলাম। প্রথম জুমায় আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে সারা পৃথিবীর অবস্থা কেমন ছিল, আরবের অবস্থা কেমন ছিল। আর গত জুমায় আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এবং জন্মের দিনের অলৌকিক ঘটনাসমূহ, এবং নবীজির মুহাম্মদ ছাড়াও যে আরও অনেক নাম কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, সেই ব্যাপারেও আমরা কোরআন সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা পরবর্তী সময় থেকে আমরা শুরু করব। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করার পরে
কিছুদিন যেতে না যেতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবীয় প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী তায়েফের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল 2 বছরের দুধ পানের জন্যে। কারণ আমি গত জুমায় বলেছিলাম যে তদানীন্তন সময়ে আরবের মধ্যে অনেক মহামারী দেখা দিচ্ছিল, অনেক রোগ হয়। এই জন্যে আরবের সম্ভ্রান্ত পরিবারের শিশু জন্মগ্রহণ করলে তাদেরকে যাতে করে তারা ভালো থাকে, হৃষ্টপুষ্ট অবস্থায় বড় হয়, সুস্থ থেকে তারা যেন ভালো একটা আবহাওয়া পেয়ে বড় হয়, এই জন্যেই মূলত শহরের সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে গ্রামের পরিবেশে পাঠিয়ে দেওয়া হতো। এবং যে সমস্ত মায়েরা 2 বছর যাবৎ দুধ পান করাতেন তারাও এর জন্য কিছু বিনিময় পেতেন। আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় সেই সময়ে তায়েফবাসীদের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তায়েফবাসী বড় অভাবের মধ্যে পড়ে গিয়েছিল। তায়েফের অন্যান্য বছরের তুলনায় যে বছরে মা হালিমা এসেছিলেন মক্কায়, সেই বছরে অনেক বেশি মায়েরা সন্তান অন্বেষণের জন্যে, সংগ্রহের জন্যে তায়েফ থেকে মক্কায় ছুটে এসেছিলেন। আমরা সেই ব্যাপারেই শুনতেছিলাম। মনে আছে তো আপনাদের সকলের? সারাটা জীবন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করা হয় শেষ করতে পারবো? সম্ভব না। এরপরেও যতটুকু আমরা পারি ইনশাআল্লাহ জেনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা এটা মূলত আমাদের পালনীয় বিষয় না, এটা সম্ভব না। নবীজির জন্ম আমি আপনি কিভাবে পালন করব? নবীজির সিরাত, তার জীবনী, এটা হচ্ছে পালনের বিষয়, প্র্যাকটিসের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন, আর কোনগুলো নিষেধ করেছেন, এই সব কিছুই হচ্ছে আমাদের পালনের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্যে ধাত্রী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মক্কায় চলে এসেছিলেন। তিনি তার মুখের ভাষায় বলতেছেন যে কিভাবে তায়েফ থেকে, বনু সাদ গোত্র থেকে আমি এবং আমার অনেক বান্ধবীরা মক্কায় ছুটে গিয়েছিলাম। তিনি তার নিজের ভাষায় বলতেছেন, যখন মক্কায় যাওয়ার সময় হলো তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে আমি পরামর্শ করলাম, যেহেতু অনেক দুর্ভিক্ষ চলছে, চলেন আমরা মক্কায় যাই। মক্কায় গিয়ে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে নিয়ে আসতে পারি তাহলে বিনিময়ে কিছু পাবো, এবং সেই বিনিময় দিয়ে আমরা আমাদের সংসার চালানোর মতো একটা সুযোগ তৈরি হবে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তার হাজব্যান্ডের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তিনি মক্কার উদ্দেশ্যে তিনি বের হয়ে যাবেন। তার অন্যান্য বান্ধবীরা তারা তাদের মতো করে ঘোড়া অথবা গাধার মধ্যে চড়ে আরোহণ করে তারা মক্কায় রওনা হয়ে গেল। আর মা হালিমার গাধাটি ছিল অত্যন্ত দুর্বল। দুর্ভিক্ষের কারণে, ঠিক মতো খাইতে না দেওয়ার কারণে তার গাধা অনেক দুর্বল ছিল। মা হালিমা তিনি বলতেছেন তার নিজের ভাষায়, আমি আমার দুর্বল গাধাকে নিয়ে গাধার উপর আরোহণ করে আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে মক্কা নগরীতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। ইতোমধ্যে আমার অন্যান্য সকল বান্ধবীরা সব ঘোড়া এবং গাধাতে চড়ে তারা মক্কায় পৌঁছে যায়। মক্কার সমস্ত সম্ভ্রান্ত সন্তানদেরকে তারা সংগ্রহ করে ফেলে। ততক্ষণে আমরা গিয়ে মক্কায় পৌঁছাই। মক্কায় গিয়ে দেখি শুধুমাত্র একজন এতিম সন্তান রয়ে গেছে। সেই এতিম সন্তানকে কেউ গ্রহণ করে নাই, কারণ এতিম সন্তানকে গ্রহণ করলে খুব বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, এই জন্য কেউ গ্রহণ করে নাই। তখন সেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তার হাজব্যান্ডের সঙ্গে পরামর্শ করলেন। হাজব্যান্ডকে বলতেছেন, এখন যদি আমরা খালি হাতে ফিরে চলে যাই তাহলে তো আমাদের কপালে কিছুই জুটবে না, সুতরাং খালি হাতে ফিরে না গিয়ে এই এতিম সন্তানকে আমরা নিয়ে গেলেও কিছু হলেও পাবো। হাজব্যান্ড রাজি হয়ে গেল। এরপরে সন্তান মুহাম্মদকে নেওয়ার জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিব বললেন, শিশুটি হচ্ছে এতিম,
দেওয়ার মতো তেমন খুব বেশি টাকা পয়সাও তোমাদেরকে দিতে পারবো না। ঘরের মধ্যে গিয়ে শিশুকে যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা শিশুকে নিয়ে যাও। এতিম সন্তান তোমাদের দেখে যদি ভালো লাগে, যদি মনে ধরে, তাহলে তোমরা সেই এতিম সন্তানকে নিয়ে যাও। মা হালিমা তিনি বললেন, আমেনার ঘরে শিশু মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যখন আমি ঘরের মধ্যে ঢুকলাম, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমেনার কোল থেকে আমার কোলে আমি নিলাম, আমি নজর করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল আকাশের ওই পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে নেমে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, সন্তানকে নিয়ে আমি যখন সেই দুর্বল গাধার মধ্যে আরোহণ করলাম, রওনা করে দিলাম, আমি বড় একটা আজব একটা ঘটনা লক্ষ্য করলাম, বড় একটা আজীব ব্যাপার আমি লক্ষ্য করলাম। আমার গাধাটি দুর্বল হওয়ার কারণে মক্কা নগরীতে সবার পরে এসে পৌঁছেছিলাম, কিন্তু এখন যখন শিশু মুহাম্মদকে আমার কোলে তুলে নিয়েছি, আমার অন্যান্য সকল বান্ধবীদের ঘোড়া এবং গাধাকে অতিক্রম করে আমার এই দুর্বল গাধা সবল হয়ে সবার আগে অতিক্রম করে চলেছে। তিনি বলতেছেন, শুধু তাই নয়, আমি যখন সবার সামনে চলে গেলাম, আমার বান্ধবীরা আমাকে বলা শুরু করলো, কি ব্যাপার হালিমা, যখন তুমি মক্কায় চলে আসতেছিলে তোমার গাধাটি ছিল অনেক দুর্বল, আর এখন তোমার সেই দুর্বল গাধাটি কিভাবে সবল হয়ে গেল আমাদেরকে বলো। তখন হালিমা বলতেছেন, শোনো, তোমরা যে শিশুকে এতিম ভেবে গ্রহণ করো নাই, যে শিশুকে তোমরা এতিম ভেবে গ্রহণ করো নাই, সেই শিশুকে আমি গ্রহণ করার পর থেকে বড় আজীব ব্যাপার আমি লক্ষ্য করেছি। আমার এই দুর্বল গাধাটি সবল হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আকাশ এবং জমিনের যত রহমতের বাড়িধারা রয়েছে, এই শিশুকে আমার কোলে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। তিনি বলতেছেন, দুর্ভিক্ষের সময় ছিল, ঠিক মতো খেতে পারতাম না, এই জন্যে আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি নজর করে দেখলাম, শিশু মুহাম্মদকে যখন আমি দুধ পান করাতে যাব, তখন আমি লক্ষ্য করে দেখলাম আমার স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর শিশু মুহাম্মদ তৃপ্তি সহকারে সেখান থেকে পান করেছে। তার পাশাপাশি আমার সন্তানরাও তৃপ্তি সহকারে পান করে ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি নজর করে দেখলাম আমার ফসলের মধ্যে আগে তেমন ফলন হতো না, কিন্তু শিশু মুহাম্মদকে নিয়ে আসার পরে আমি দেখলাম ফসলের মধ্যে ফলন বেড়ে গিয়েছে, খেজুর গাছের মধ্যে খেজুর বেড়ে গিয়েছে, কুয়ার মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল, কিন্তু মুহাম্মদকে পাওয়ার পরে কুয়ার মধ্যে পানি চলে এসেছে। তিনি বলতেছেন, আমার স্বামী, আমার হাজবেন্ড নজর করে দেখলো বার্ধক্যের কারণে, দুর্ভিক্ষের কারণে আমাদের উটের ওলানটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখন ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন আর আমাদের বুঝতে বাকি থাকলো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল রহমতের বাড়ি দ্বারা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন সেখানে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় সুন্দর করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, শুধুমাত্র পৃথিবীর মানুষদের জন্য নয়, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। 2 বছর পার হয়ে যাওয়ার পরে মা হালিমা তিনি চিন্তা করলেন, এখন যদি আমি আমিনার কাছে দিয়ে আসি তাহলে তো রহমত আর নাজিল হবে না। স্বাভাবিকভাবে কোনো মানুষের মাধ্যমে যদি আপনার ঘরের মধ্যে বরকত আসে, আপনার ব্যবসায় যদি আপনার লাভবান আপনি হতে পারেন কোনো একজন ওসিলার মাধ্যমে, ওই ওসিলাকে ছেড়ে দিতে কি আপনার ইচ্ছা হবে? কোশ্চেন কারণ একজন মানুষের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন, আপনি এনি হাও তাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন, ঠিক কিনা? মা হালিমা তিনি মনে মনে ভাবলেন, ইস, আরো কয়েকটা বছর যদি বিশ্বনবীকে আমার কাছে রাখতে পারতাম তাহলে তো কত বরকত আমাদের ভিতরে নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন, আরো বেশি বরকত আমরা পেতাম। সুবহানাল্লাহ। তিনি মক্কায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি তার
মা আমিনার কাছে বললেন যে দেখেন, মক্কার মহামারী এখন আরো বেশি বেড়ে গিয়েছে। এখন যদি আপনি আপনার কাছে সন্তানকে রাখেন, শিশু অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারে, শিশুর অনেক ক্ষতি হয়ে যেতে পারে, মাত্র 2 বছর বয়স। সুতরাং আমার তাইফে থাকবে, তাইফের পরিবেশ ভালো, সে হৃষ্টপুষ্ট হবে, অনেক সুন্দর পরিবেশ পেয়ে সে আরো সুন্দরভাবে বড় হয়ে উঠবে। আপনি কি চান না আপনার সন্তান একটু ভালো হয়ে থাকুক, বড় হোক? মূল উদ্দেশ্য তার কাছে রেখে দেওয়া। মা আমিনা বুঝতে পারলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাছে আরো কয়েক বছর রেখে দাও। সুবহানাল্লাহ। মা হালিমা তিনি নিয়ে চলে আসলেন। নবীজির বয়স যখন 4 অথবা 5 বছর হলো, তখন সিনা চাক হলো, বক্ষ বিদারণ হলো, সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হলো। বর্তমানে তো আধুনিক বিজ্ঞানের যুগ, ওপেন হার্ট সার্জারি কত সুন্দরভাবে বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তি এর মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হয়। কিন্তু বলেন তো, আজ থেকে 1500 বছর পূর্বে কোনো কম্পিউটার ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কোনো কিচ্ছু ছিল না, চিকিৎসা বিজ্ঞান বলতে কিচ্ছু ছিল না। কিন্তু সেই সময়ে আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করিয়ে দিলেন কে? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার ছোট্টবেলায় ছোট ছোট সন্তানদের সঙ্গে তার খেলার সাথীর সঙ্গে তিনি খেলা করতেছেন, সরাসরি হাদিসের ভাষায় আমি আপনাদেরকে বলতেছি, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইল ওয়া হুয়া ইয়ালাবু মাআল গিলমান। বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সঙ্গীদের সঙ্গে, খেলার সাথীদের সঙ্গে খেলা অবস্থায় ছিলেন, মাঠের মধ্যে তিনি খেলতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে আসার পরে ফাআখাযাহু ফাসরাহু ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবীজিকে খোলা ময়দানে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। চিৎ করে শুইয়ে দেওয়ার পরে বিশ্বনবীর বুকটার মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতর থেকে অলকটাকে, অন্তরটাকে, হাড়টাকে বের করে আনা হলো। হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাস্তাখরাজা মিনহু আলাকা, ভেতর থেকে একটা মাংসের টুকরা বের করে আনা হলো। এরপরে জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ফাকাল হাযা হায্যুশ শাইতান মিনকা, ওগো আল্লাহর নবী, আপনার ভিতরে থাকা এটা হচ্ছে শয়তানের একটা অংশ, আমার আপনার ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে পরীক্ষা করার জন্যে, পবিত্র করে দেওয়ার জন্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আপনার বুকটাকে বিতরণ করা হচ্ছে, সিনা চাক করা হচ্ছে। এরপরে তিনি বললেন, ও নবী, সুম্মা গাসসালাহু ফি তিসতিম মিন যাহাবিন বিমাই জামজাম, সেই মাংসের টুকরাকে তিনি সুন্দর একটা স্বর্ণের তস্তরির মধ্যে, একটা পাত্রের মধ্যে রাখলেন এবং পবিত্র জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলেন। এরপরে তিনি সুম্মা লামাহু সুম্মা আআদাহু ফি মাকানিহি, এরপরে আগের মতো করেই যেই জায়গায় ছিল যথাস্থানে তিনি রেখে আবার তার বুকটাকে জোড়া লাগিয়ে দিলেন, সেলাই করে দিলেন। আর তার পাশে থাকা অনেক ছোট্ট ছোট্ট সন্তান, এরকম চিত্র তাদের চোখের সামনে ভেসে উঠল। তারা ভয় পেয়ে গেল। মা হালিমার কাছে তারা দৌড় দিয়ে চলে গিয়ে বলতেছে, ও আম্মা জান, খুব দ্রুত আপনি মাঠে ছুটে চলে যান, নবী মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে কে যেন এসে জবাই করে দিচ্ছে, সুতরাং আপনি দ্রুত ছুটে যান। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি শিশু নবীর কাছে ছুটে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন বিশ্ব নবী মাঠের একটা জায়গায়, একটা কোণার মধ্যে মলিন চেহারা নিয়ে তিনি বসে আছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সুন্দর করে সেখান থেকে নিয়ে আসলেন। মা হালিমা ভয় পেয়ে গেলেন, অন্যের সন্তান নিয়ে এসেছি,
না জানি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমাকেই জরিমানা দেওয়া লাগবে, ক্ষতিপূরণ তো আমাকেই দেওয়া লাগবে। তখন তিনি দেরি করলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে রেখে বুঝিয়ে দিয়ে তিনি চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমেনা তিনি তার প্রাণাধিক প্রিয় স্বামীর কবর জিয়ারত করার জন্যে তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে তিনি অনুমতি চাইলেন। মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরতের জন্যে, জিয়ারতের জন্যে। সকল ব্যবস্থা আব্দুল মুত্তালিব তিনি করে দিলেন। সকল ব্যবস্থা করে দেওয়ার পরে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে, উম্মে আইমানকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনায় তার প্রাণাধিক প্রিয় স্বামীর কবর জিয়ারতের জন্য। কবর জিয়ারত করার পরে তিনি যখন চলে আসবেন, পথিমধ্যে আবওয়া নামক স্থানে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করলেন। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তিনি বাবা হারা হয়ে যান। আর বিশ্বনবীর বয়স যখন 6 বছর হয় তখন তিনি মা হারা হয়ে, তিনি বাবা মা উভয়কে হারিয়ে তিনি চিরতরে এতিম হয়ে যান। চিন্তা করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বাবা মা উভয়কেই হারিয়ে ফেললেন, এতিম হয়ে গেলেন। এবার তার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব এসে পড়লো দাদা আব্দুল মুত্তালিবের ঘাড়ে। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন। তার উদাহরণ হিসেবে বলা যায়, বাইতুল্লাহর যে ছায়া পড়তো, ছায়া, সেই ছায়ার মধ্যে তিনি বসার জন্যে, শোয়ার জন্যে একটা বিছানা বিছিয়েছিলেন। সেই বিছানায় তিনি তার সন্তানদেরকে, নবীজির কোনো চাচাকে নবীজির দাদা একবারও বসান নাই। কিন্তু আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করে ভালোবেসে সেই জায়গাতে, সেই আসনেই আব্দুল মুত্তালিব বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে অন্যান্য সন্তানরা, আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানরা বিশ্বনবীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করত। একদিন আব্দুল মুত্তালিব বললেন, খবরদার আমার সন্তানেরা শুনে রাখো, শিশু মুহাম্মদকে খবরদার আমার এই আসন থেকে একটা মুহূর্তের জন্য সরিয়ে দিবে না। তার কারণ শিশু মুহাম্মাদের মধ্যে এমন কিছু স্পেশালিটি রয়েছে যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রাখতেন এবং মাঝে মধ্যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়ে আদর করতেন। সুবহানাল্লাহ। সেই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 8 বছর বয়সে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। দুনিয়াতে আর কেউ অবশিষ্ট থাকলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব এবার এসে পড়ল আবু তালেবের ঘাড়ে। চাচা আবু তালেব তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এটা আপনারাও জানেন। বিভিন্ন সময়ে তিনি ট্যাগেল দিয়েছেন, বডিগার্ড হিসেবে থেকেছেন। মক্কার কোনো কাফেররা আবু তালেবের কারণে বিশ্বনবীর ক্ষতি করতে চাইলেও পেরেছে? কথা বলেন, পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবু তালেব খুব বেশি ধনী মানুষ ছিলেন না, অসচ্ছল ছিলেন। টাকা পয়সা, ধন দৌলত অন্যান্য ভাইদের চাইতে তার অবস্থানটা অনেক নিচুতে ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে লালন পালনের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল, সেদিন থেকে রহমত আর বরকত দিয়ে তার ঘরটাকে ভরপুর করে দিলেন কে? কারণ আমার আপনার নবী হচ্ছেন রহমতের নবী। যেখানেই যান সেখানেই রহমত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, গত সপ্তাহে তো আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, আব্দুর রহমান ইবনে আউফের মা তার পাশে বসা ছিলেন। সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে সর্বপ্রথম স্পর্শ করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। এই স্পর্শের বদৌলতে পরবর্তী সময়ে দেখা গেছে, হাদিসের মধ্যে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ পাক এত ধনী বানিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান 47 লক্ষ কোটি টাকার মালিক তিনি ছিলেন ওই অবস্থায়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যান সেখানেই বরকত দেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব চাচা আবু তালেবের ঘাড়ে এসে পড়ল। নবীজির বয়স যখন 10 অথবা 12 বছর, তখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করবেন। তিনি চিন্তা করতেছেন, আমার ভাতিজাকে আমি নিয়ে যাব নাকি রেখে যাব, নিয়ে যাব নাকি রেখে যাব। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার ভাতিজাকে যদি আমি রেখে যাই, আহারে কত লম্বা সফর আমি তো দেখতে পাবো না, অথচ আমি তো আমার ভাতিজাকে চোখের আড়াল করতেই আমি পারি না। সুবহানাল্লাহ। তখন তিনি মনে মনে নিয়ত করলেন, আমার ভাতিজাকে আমি নিয়েই যাব। তিনি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক কাফেলা রওনা করলেন। সিরিয়ার একটা নগরীর নাম হচ্ছে বুসরা নগরী। বুসরার যখন দ্বার প্রান্তে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি কাফেলা বিরতি দিলেন। কাফেলা বিরতি দেওয়ার পরে বুসরা নগরীর মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, যার নাম হচ্ছে বুহাইরা। সেই বুহাইরা ইতোপূর্বে অনেক কাফেলায় এই বুসরা নগরীতে এসেছে, কিন্তু কোনো কাফেলাকে রিসিভ করার জন্যে, ওয়েলকাম করার জন্যে, স্বাগত জানানোর জন্যে পাদ্রী বুহাইরা তার জায়গা থেকে তিনি উঠে আসেন নাই, রিসিভ করতে আসেন নাই। কিন্তু এইবার যখন বিশ্ব নবীর চাচা কাফেলা নিয়ে তিনি গেলেন, সেই পাদ্রী বুহাইরা তার জায়গা থেকে তিনি ছুটে আসলেন ওয়েলকাম করার জন্যে, কাফেলা রিসিভ করার জন্য তিনি চলে আসলেন। আসার পরে সব মানুষকে সাইড করতে করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে গেলেন। শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিকে বারবার তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূলু রাব্বিল আলামিন। এটা হচ্ছে, এই শিশু হচ্ছে সমস্ত জগতের নেতা হবে, সমস্ত জগতের লিডার হয়ে যাবে। এই শিশু হচ্ছে হাযা রাসূলু রাব্বিল আলামিন, এই শিশু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জগতের রসুল হয়ে যাবে। ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। বারবার সে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, এই 12 বছরের শিশুই সমস্ত জগতের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব এবার জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন? আপনি তো একজন খ্রিস্টান, কিভাবে আপনি বুঝলেন শিশু বড় হয়ে লিডার হয়ে যাবে, বড় হয়ে নবী হয়ে যাবে, বড় হয়ে রহমত হয়ে যাবে, কিভাবে আপনি বুঝলেন? তখন সেই পাদ্রী বুহাইরা বলতেছে, আপনি যখন বুসরা নগরের দিকে গিরিপথ দিয়ে আপনি যখন এগিয়ে আসতেছিলেন, আমি তখন নজর করে দেখেছি, আমি তখন লক্ষ্য করে দেখেছি শিশু মুহাম্মাদের জন্যে সকল পাথর এবং বৃক্ষগুলো সিজদায় লুটিয়ে পড়েছে। আমি নজর করে দেখেছি শিশু মুহাম্মাদকে কেন্দ্র করে আকাশের মেঘমালাগুলো ছায়া দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে। আমি আরো লক্ষ্য করে দেখেছি শিশু মুহাম্মাদের সে কাদের মধ্যে নবুয়তের মোহর রয়েছে। আর আমি কিতাবের মধ্যে পড়েছি শেষ নবীর যত রকমের আলামত রয়েছে, সব আলামতগুলো এই শিশুর মধ্যে আমি লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই শিশু যে বড় হলে নেতা হবে, নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তুমি যদি সন্তানের, তোমার ভাতিজার তুমি যদি মঙ্গল কামনা করো, তুমি যদি ক্ষতি না চাও, তাহলে যত দ্রুত পারো মক্কায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি খ্রিস্টান, আমি সব জেনে ফেলেছি, কিন্তু কোনো ইহুদি যদি এই শিশু মুহাম্মাদকে দেখে ফেলে, তাহলে তারা সরাসরি হত্যা করে ফেলবে। সুতরাং তাকে মক্কার জমিনে প্রেরণ করার ব্যবস্থা করে দাও। মক্কার জমিনে প্রেরণ করার ব্যবস্থা করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তিনি যে নবী হবেন খ্রিস্টানরাও বুঝতে পেরেছিলেন, ইহুদিরাও জানতো, সবাই জানতো, কিন্তু তারা কোনো মানে নাই। নবীজির চাচা আবু তালেব তিনি নবীজিকে কত ভালোবেসেছেন, কিন্তু এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার সৌভাগ্য তার হয় নাই। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, বিশ্ব নবীকে শুধু কলিজা দিয়ে আপনি যতই ভালোবাসেন, আপনার জীবনের চাইতেও যদি নবীজিকে ভালোবাসেন, কিন্তু নবীজির অনুসরণ যদি আপনি না করেন, আপনি জাহান্নামী। ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে নবীজিকে ভালোবাসি, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলে, ঠিক কিনা? কিন্তু নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, কোনো ধরনের সুন্নত কিচ্ছু মানে না। এরা নবীর আশেক দাবি করে। এরা হচ্ছে নবীর আশেক দাবি করলে হবে কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে পরিচয় দিবেন না, ঠিক কি না? নবীকে ভালোবাসতে হলে শুধুমাত্র মুখে মুখে নয়, নবীকে ভালোবাসতে হলে আপনাকে প্রমাণ দেওয়া লাগবে, নবীর সুন্নাহগুলো অনুসরণ করতে হবে, নবীর জীবনে সুন্দরভাবে আপনাকে মানতে হবে, তাহলেই না আপনি নবীর আশিক হতে পারবেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 থেকে 20 এই সময়ের মধ্যে, তদানীন্তন সময়ে জিলকদ মাস ছিল মক্কায়। জিলকদ মাসে মক্কার মানুষেরা জিলকদ মাসকে সম্মান দিত। এই জিলকদ মাসে মক্কার মানুষেরা কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু হারবুল ফিজার নামে একটা যুদ্ধ হয়েছিল। ওই সময়ে জিলকদ মাসে উকাজ মেলায় কাব্য প্রতিযোগিতা, ঘোড় দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে, মাদক সেবনকে প্রতিযোগিতা করে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজার, যার অর্থই হচ্ছে অবাধ্যদের যুদ্ধ, দুষ্টদের যুদ্ধ। আর এটার নাম এই জন্যেই নামকরণ করা হয়েছে, কারণ জিলকদ মাসে তারা যুদ্ধ করতো না, যেহেতু তারা অবাধ্য হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে, এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল হারবুল ফিজার, অনেকে ফুজ্জার বলে থাকে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই রক্তক্ষয়ী যুদ্ধে সমাজ রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুদ্ধ হলে কেউ কিন্তু লাভবান হয় না, হয় কি? সবাই ক্ষতিগ্রস্ত হয়। এই যে দেশের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে, আমরা কিন্তু লাভবান হচ্ছে না। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা পার্সনকে, দেশকে ভালোবেসে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় আফসোস করে বলতে হয়, এখন আমরা সভ্য হতে পারি নাই, এখন আমরা মানুষ হতে পারি নাই। আপনারা জানেন, একজন ভারসাম্যহীন যুবক তুফাজ্জলকে যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, ঠিক কিনা? একজন মানুষ এইভাবে একজন মানুষকে মারতে পারে না। যারা এই সমস্ত জঘন্যতম কাজে লিপ্ত হয়েছে, এদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাতে পারি কি পারি না? কথা বলেন। কারণ আমরা নেক্সট টাইমে এমন জঘন্য কাজ আমাদের চোখের সামনে আমরা দেখতে পারি না, দেখতে চাই না। আমরা মানুষ, একজন অপরজনকে আমরা ভালোবাসবো। সে যদি অমুসলিমও হয় তাকে আমরা ভালোবাসবো, সে যদি ভারসাম্যহীন পাগলও হয় তাকেও আমরা ভালোবাসবো। এটাই নবীর শিক্ষা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই অবস্থা, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, হায় হায়, কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়। তিনি চিন্তা করতে লাগলেন, চিন্তামগ্ন অবস্থায় থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন, শান্তি সংঘ। পৃথিবীর মধ্যে ওই হিলফুল ফুজুলটাই ছিল সর্বপ্রথম শান্তি সংঘ। সুবহানাল্লাহ! ইতোপূর্বে এত সুন্দর শান্তি সংঘ পৃথিবীতে আর কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। বর্তমানে আমরা জাতিসংঘ নাম রেখেছি, আমরা দেখতেছি জাতিসংঘ, সারা জাতির মধ্যে তারা সুন্দর শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবে, কিন্তু এটা আমরা দেখতেছি এটা মুসলিম নিধন সংঘ, ঠিক কিনা? সারা বিশ্বের সকল অমুসলিমরা সুন্দর শৃঙ্খলা পায়, কিন্তু এই জাতিসংঘ সব সময় মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায় এই প্রচেষ্টাই তারা করতে থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, দেশের মধ্যে শান্তি নিয়ে আসা যায়। আর যারাই হিলফুল ফুজুল ব্যতীত, এক কথায় নবীজির সুন্নাহ কুরআন ব্যতীত যারাই শান্তির কথা বলে, তারা মূলত শান্তির কথা নয়, গোটা বিশ্বে অশান্তি সৃষ্টির মূল পায়রাই হচ্ছে তারা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করলেন। সেখানে অনেক লক্ষ্য উদ্দেশ্য ছিল, তার মধ্যে এক নাম্বার হচ্ছে সমাজের মধ্যে শান্তি, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে যত গোত্র রয়েছে সকল গোত্রের সকল শ্রেণীর মানুষেরা যেন শান্তিতে বসবাস করতে পারে, নিরাপত্তা লাভ করতে পারে, এটাই ছিল উদ্দেশ্য। আর নাম্বার 3 নাম্বার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মক্কা নগরীতে বাহির থেকে যে সমস্ত বণিকরা ব্যবসা করার জন্য আসবে, বিভিন্ন মুসাফিররা আসবে, তারা যেন সর্বোচ্চ নিরাপত্তা লাভ করতে পারে, এটাই ছিল তার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং
এতিম, ফকির, মিসকিন, গরিব, দুস্থ সহ যত ধরনের নিচু লেভেলের মানুষ আছে, গরিব আছে, প্রত্যেকেই যেন যার যার অবস্থান থেকে ভালো কিছু করতে পারে, সামাজিক মর্যাদা তারাও যেন লাভ করতে পারে, এটাই ছিল হিলফুল ফুজুলের সর্বোচ্চ উদ্দেশ্য, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, আমাদের পরিবার পর্যন্ত শান্তি নাই, ঠিক কিনা? আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, তবেই আমাদের ফ্যামিলি লাইফ থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় সুখে শান্তিতে ভরপুর করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতদারিতা, তার সততা সারা মক্কার জমিনে ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। কাফের বেঈমানের গোষ্ঠীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল। সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে আমানতদার তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসাগুলো যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার কান পর্যন্ত পৌঁছে গেল, তিনিও কিন্তু একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক কাজে তিনি নিয়োজিত করলেন, সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সেইবার এত বেশি লাভ হলো সেই ব্যবসার মধ্যে, কারণ একটু আগে আমি বলেছি নবীজি যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত দিয়েছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইতোপূর্বে যতগুলো ব্যবসা আমি বিভিন্ন মানুষকে পাঠিয়েছি, এত পরিমাণ লাভ ইতোপূর্বে আমি খাদিজা আর করতে পারি নাই। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায়, তার সততায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন সুন্দরী রূপসী রমণী, তদানীন্তন সময়ে মক্কার জমিনে ওনার মতো এত সুন্দরী আর দ্বিতীয়টা ছিল না। সুবহানাল্লাহ। যাকে বিয়ে করার জন্য আবু জাহেল বারবার প্রস্তাব দিয়েছে, নবীজির চাচা আবু তালেব তিনিও বারবার প্রস্তাব দিয়েছেন। মক্কার মধ্যে এমন কোনো নেতা ছিল না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? কিন্তু একটি বারের জন্যও খাদিজা রাদিয়াল্লাহু আনহা কারো প্রস্তাব অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। স্বয়ং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সততা এবং ন্যায়পরায়ণতা, তার আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে স্বয়ং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীর মাধ্যমে বিশ্বনবীকে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিয়েটা কিভাবে হলো খুব সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তদানীন্তন সময়ের সবচাইতে বড় ধনাঢ্য ব্যবসায়ী, সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ে হবে। আর অপর প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই, কিন্তু আমার আপনার নবীর যা আছে পৃথিবীর কোনো মানুষের নাই। আমার নবী হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী। তার চেহারা সবচেয়ে সুন্দর ছিল, তার চুল পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল, তার প্রত্যেকটা জিনিস পৃথিবীর সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছি নবীজিকে যখন পৃথিবীতে পাঠানো হয়, যখন তার জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বলেছেন, আমার ফেরেশতা এই পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর সকল কোয়ালিটি দিয়ে, সকল সৌন্দর্য দিয়ে, সকল মুজিজা দিয়ে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সব কিছু আছে, টাকা পয়সার দিক থেকে অর্থনৈতিকভাবেই দুর্বল। আবু তালেব তিনি বলতেছেন, আমার ভাতিজা শোনো, মক্কার সবচাইতে উচ্চ ফ্যামিলি ছেলে হচ্ছে তুমি, আর অপর প্রান্তে সবচেয়ে ধনাঢ্য মহিলা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তোমাদের বিয়ে হবে যেমন তেমন ভাবে বিয়ে হলে হবে না, যেমন তেমন ভাবে বিয়ে হলে হবে না, আমি বড় ধুমধাম করে আয়োজনের মাধ্যমে তোমার বিয়ে দিতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, আপনি যদি বড় ধুমধাম করে বিয়ে দিতে চান, মানুষেরা বলবে যে চাচার টাকা দিয়ে ফুটাঙ্গিরি করে,
আমার দোষ হবে, আমি আমার ঘাড়ে দোষ নিতে চাই না। দরকার নাই আপনি খুব সহজ সরল, খুব ছোট্ট আকারে, আপনি ছোট্ট পরিসরে আয়োজন করেন। চাচা আবু তালেব তিনি মানতে পারতেছিলেন না, তিনি বলতেছেন, না বাবা, অনেক লম্বা একটা আয়োজন করতে চাই। এই মক্কা নগরীতে অন্যান্য বিয়ে হলে 1 মাস আগে থেকে আয়োজন শুরু হয়ে যায়, কত ধুমধাম করে সবাই বিয়ে দেয়, আর আমার একমাত্র ভাতিজাকে আমি ধুমধাম করে বিয়ে দিব না? আমার ভাতিজার কিসের অভাব? আমার ভাতিজা এই মক্কা নগরীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন যুবক, সুবহানাল্লাহ, সুতরাং আমি বিয়ে দিব। তখন নবীজি বলতেছেন, চাচা শুনেন, যদি আপনি অনুষ্ঠান করতেই চান, মক্কার মধ্যে যত এতিম রয়েছে, মিসকিন রয়েছে, গরিব রয়েছে, অসহায় রয়েছে, সবাইকে আপনি দাওয়াত দিয়ে আমার বিয়েতে খাওয়াবেন, সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। এখন তো আমাদের বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে আমরা, যার টাকা বেশি তার সম্মান বেশি, কথা বলেন না কেন? যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, এদেরকে দেখার টাইম নাই। কোনোভাবে যদি এতিম গরিব কোনো একটা অনুষ্ঠানে আসেও বিনা দাওয়াতে একটু খাওয়ার জন্যে, এমনভাবে আমরা গেস্ট লস বলে আমরা তাকে বের করে দেই, এত লজ্জা দিই, এত ধমক দেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমকে ভালোবাসবে, যারা গরিবদেরকে ভালোবাসবে, এতিমদেরকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে গিয়ে সে আমার সঙ্গেই থাকবে, সুবহানাল্লাহ। নবীজি বললেন, চাচা আপনি মক্কার সকল গরিব, এতিম, মিসকিনদেরকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া হলো, বিয়ের দিনে অনুষ্ঠান চলতেছে, এতিম, গরিব, মিসকিন সবাই খাচ্ছে, নবীজিও তাদের সঙ্গে খাচ্ছেন, সুবহানাল্লাহ। তখন আবু জাহেল এই অবস্থা দেখে বলতেছে, ও আবু তালেব, আমি জানতাম তো এমনটাই হবে, কারণ যে যেমন তার চয়েস, তার পছন্দ, তার রুচিটাও এমন, নাউজুবিল্লাহ। সে তো এতিম, তার তো চয়েস এতিমদের মতোই থাকবে, নাউজুবিল্লাহ। আমি তো মনে করছিলাম মক্কার সবচেয়ে বড় লোক মেয়ের সঙ্গে তোমার ভাতিজার বিয়ে দিচ্ছ, কত ধুমধাম করে বিয়ে দিবে, কিন্তু এরকম অবস্থা হবে আমি তো জীবনেও কল্পনা করতে পারি নাই। আবু তালেবকে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও চাচা আপনি তাকে জবাব দিয়ে দেন, আপনি তাকে জবাব দিয়ে দেন, যেই বিয়ের মধ্যে খরচ কম ওই বিয়ের মধ্যে বরকত দেন কে? এটা কি আমি বানিয়ে বললাম? সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেই বিয়ের মধ্যে বরকত কম থাকবে ওই বিয়ের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? আমার ভাইয়েরা, এখন তো বিয়েতে গান বাজনা ছাড়া, ডিজে পার্টি ছাড়া বিয়ে হয় না, কথা বলেন না কেন? একটা হালাল জিনিস আপনি শুরু করতেছেন হারাম জিনিসের মাধ্যমে, তাহলে ওই বিয়ের মধ্যে, ওই দাম্পত্য জীবনের মধ্যে বরকত আপনি কেমনে আশা করেন? এই জন্য দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ডিভোর্সের হার কমতেছে নাকি বাড়তেছে? কথা বলেন না কেন? আপনাদের কথা শুনে মনে হচ্ছে আস্তে আস্তে ডিভোর্সের হার একেবারে নাই হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যায়, শুধুমাত্র ঢাকার ভিতরে একটা জরিপে উঠে এসেছে, প্রত্যেক 39 মিনিটে মনে হয়, প্রত্যেক 39 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। এটা আমি আরো 4-5 বছর আগে আমি দেখেছি, এখন আরো বেড়ে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য হালাল জিনিস আমরা শুরু করব হালাল জিনিসের মাধ্যমে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অনুষ্ঠান চলতেছে, তখন বিয়ে যখন হয়ে গেল, আবু তালেব তিনি বিয়ের খুতবা পাঠ করলেন। বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে ওই যে আবু জাহেল, উতবা, সাইবা উকাজ এর বাজারে যায়, বিভিন্ন রাস্তাঘাটে যেখানেই যায় সমালোচনা, যে আমরা তো মনে করেছিলাম খাদিজা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, এত টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, কিন্তু খাদিজার মাথার মধ্যে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। খাদিজা এই কাজটা কেমনে করতে পারলো? আমরা কি ছিলাম না? জ্বালা, বুঝেন নাই? অন্তরের মধ্যে জ্বালা আর কি, যে একটা শিশুকে বিয়ে করতেছে, কোথায় তার বয়স 40 আর কোথায় শিশু মোহাম্মদের বয়স মাত্র 25 বছর বয়স, 15 বছরের ডিফারেন্স। এটা কিন্তু কাজ করলো? টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছু নাই। খাদিজাকে তো আমরা অনেক বুদ্ধিমতী মনে করতাম। একটা পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কান পর্যন্ত পৌঁছে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বিয়ের পরে সর্বপ্রথম তার নিজের বাড়িতে আসলেন। তখন তার বাবা খুয়াইলিদ তিনি ইন্তেকাল করে চলে গিয়েছিলেন, তার কেউ ছিল না। তিনি আসার পরে তার সেবিকাকে ডাকলেন, মাইসারা তুমি এদিকে আসো। মাইসারাকে বললেন, আমার যত সেবক সেবিকা আছে সবাইকে ডাকো। সবাইকে ডাকা হলো। উট জবাই করো, যত ধরনের আইটেম আছে সব ব্যবস্থা করো। 3 দিন পর্যন্ত শুধু আয়োজন চলছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, মক্কার যত লিডার আছে, যত এতিম, মিসকিন, ফকির, যত শ্রেণীর মানুষ আছে সবাইকে ইনভাইট করো, দাওয়াত দাও, সবাইকে খাওয়াবো।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাইকে ইনভাইট করলেন, বিভিন্ন গিফট উপঢৌকনের ব্যবস্থা করলেন, শুধু খাওয়াইলেন না, খাওয়ানোর সাথে সাথে গিফট দিবেন, উপহার দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাত ধরে নিয়ে তার নিজ বাড়িতে, কাঠের সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি দিয়ে তিনি যখন নেমে আসতেছেন নবীজিকে সাথে নিয়ে, তখন আবু জাহেল, উতবা, সাইবা যত সমালোচকগণ সমালোচনা করেছে, খাদিজা রাদিয়াল্লাহু সবাইকে সামনের কাতারে বসিয়ে দিয়েছে। নবীজিকে দেখার পরে একজন অপরজনকে কনুই মেরে বলে, কি ব্যাপার, মুহাম্মদকে আগেও তো দেখেছি, কিন্তু এত সুন্দর তো আগে দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জামা মনে হয় খাদিজাই দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, এই মক্কার সকল লিডাররা তোমরা শুনে রাখো, আমার স্বামীর গায়ে যে জামা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি খাদিজা দেই নাই, দিয়েছেন তারই আপন চাচা আবু তালেব। তার পায়ের স্যান্ডেল পর্যন্ত আমি দেই নাই, তার শরীরের কোনো কিছুই আমি এখনো দেই নাই, কিন্তু এখন আমি একটা জিনিস দেব তোমাদের সবার সামনে। সুবহানাল্লাহ। তার আগে তোমরা আমাকে বলো আমার হাজবেন্ড দেখতে কেমন। সবাই বিনা বাক্যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর একজন যুবক। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমার হাজবেন্ডের বংশ মর্যাদা কেমন, সবচেয়ে সেরা। আমার হাজবেন্ডের সত্যবাদিতা, আমানতদারিতা, তার গুণাবলী কেমন। সবাই এক বাক্যে বলতেছে এরকম এত সুন্দর যুবক, এত আমানতদারি আমরা পৃথিবীতে আর দেখি নাই। সুবহানাল্লাহ। তখন তিনি প্রশ্ন করতেছেন, তাহলে আমার হাজবেন্ডের কমতি কিসে আছে? সবাই আস্তে আস্তে বলতেছে অর্থনৈতিক ক্ষেত্রে একটু দুর্বল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তোমরা বলেছো আমার হাজবেন্ডের টাকা পয়সা নাই, ধন দৌলত কোনো কিচ্ছু নাই। শুনে রাখো, আমি আজকে দলিল নিয়ে এসে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সব কিছু আমার এই চামড়ার দলিলে লিখে নিয়ে এসেছি। আমার হাজবেন্ডের জন্য আমি এটা অর্থ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী বললেন, ও আমার খাদিজা, শোনো শোনো, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহাব্বত করো, আজ তুমি তোমার যত সম্পদ ছিল সব কিছু দিয়ে দিলা, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কি দিব? আমার তো কিছুই নাই। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ওগো রব, ওগো মালিক, আমার খাদিজা আজকে সব কিছু আমার জন্য লিখে দিয়েছে। ওগো রব, ওগো মালিক, আপনি আমার খাদিজার জন্য এমন কিছু দান করেন যাতে করে আমি নবীজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তখনও বিশ্বনবী নবী হন নাই, কিন্তু নবী হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে কবুল করে নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব শোনেন, আপনার বিয়ের অনুষ্ঠানে আপনার খাদিজা আপনাকে ভালোবেসে তার সব জমা জমি ধন সম্পদ আপনার জন্য লিখে দিয়েছে, দলিল করে দিয়েছে। আপনি সেদিন দোয়া করেছিলেন, আপনার সেই দোয়াটি আমি সাথে সাথে কবুল করে নেই নাই, কিন্তু আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আপনি আপনার খাদিজাকে জানিয়ে দেন, খাদিজা তুমি ভালোবেসে আমার জন্য সব কিছু লিখে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে জান্নাতের 8টি দলিল তোমার জন্য লিখে দিয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে ডাকতে থাকবে, 8টি জান্নাত তোমাকে ডাকবে। আর তুমি যেই জান্নাতে যেতে চাও সেই জান্নাতে দিয়ে দিবেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওগো হাবিব, ওগো আমার স্বামী শোনেন, আমি ওই জান্নাতে যাব না যেই জান্নাতে আপনি থাকবেন না। যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি খাদিজা যেতে চাই। সুবহানাল্লাহ। কি ভালোবাসা নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেসেছিলেন। বর্তমান সময়ে আমার মা বোন যারা আমাকে শুনছেন, স্বামীকে ভালোবাসতে পারলে আপনার দুনিয়া এবং আখিরাতকে সর্বোচ্চ সফলতা দান করে দিবেন কে? স্বামীকে ভালোবাসতে পারার মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভ। সুতরাং স্বামীকে সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসা দিয়ে আপনি আপনার জীবন যৌবনটা অতিবাহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।